হঠাৎ কি মনে হচ্ছে কিছু একটা বড় করার সময় এসে গেছে? বন্ধুদের মধ্যেই কি সেই সম্ভাবনা লুকিয়ে রয়েছে? বন্ধুদের মধ্যেই কি লুকিয়ে রয়েছে আপনার ভবিষ্যতের সুযোগ? নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব মেষ রাশিকে নিয়ে। কারণ আপনারা জানেন যে 6ই ফেব্রুয়ারি 2026-এ শুক্র কিন্তু প্রবেশ করেছে কুম্ভ রাশিতে। সেখানে আগে থেকেই কে বসে রয়েছে? বুধ এবং রাহু। তো এই গ্রহের অবস্থানগত পরিবর্তন মেষ রাশির জীবনে কি কি পরিবর্তন নিয়ে আনতে পারে, সেই জায়গাটা নিয়েই আলোচনা করব। তো এই গ্রহদের অবস্থান অনুসারে আমরা কি কি আলোচনা করব? নতুন মানুষ, নতুন প্ল্যান, হঠাৎ হঠাৎ কিছু টার্নিং পয়েন্ট, সেই সমস্ত জায়গাগুলো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো যে এই সময় মেষ রাশির মানুষদের কোনো একটা ভুল পুরো সুযোগ কিন্তু নষ্ট করে দিতে পারে। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি আসছি একদম স্টেপ বাই স্টেপ, কিন্তু আমি আপনাকে বলবো, তাই পুরো জায়গাটা ভালো করে শুনবেন। প্রথমেই আমি আসছি মেষ রাশির জন্য কি হচ্ছে না, কুম্ভ রাশি তার মানে হলো তার 11তম ঘর, 11 নম্বর ঘর বা একাদশ ঘর। তো এই একাদশ ঘরেতে কি কি ইন্ডিকেশন করে? লাভ, ইনকাম, বন্ধু, নেটওয়ার্ক, ইচ্ছা পূরণ, অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা 11 নম্বর ঘর থেকে বিচার বিশ্লেষণ করে থাকি। এবারে এখানে কে রয়েছে দেখুন, এখানে কে রয়েছে না, শুক্র রয়েছে, যে সামাজিকতা বোঝে, সম্পর্ক বোঝে, আকর্ষণ বোঝে, আবার ওভারঅল কিন্তু লাক্সারিয়াস ম্যাটারগুলো বোঝে, তাই স্বাভাবিকভাবেই কিন্তু টাকা পয়সাটাও বোঝে। আর বুধ কি করে? বুধ হচ্ছে কথা বলা, নতুন নতুন আইডিয়া, অর্থাৎ বুধ কিন্তু বুদ্ধিমত্তাটাকে ইন্ডিকেশন দেয়, নতুন নতুন ডিল তৈরি হওয়ার, নতুন ডিল সাইন হওয়াকে ইন্ডিকেশন দেয়। আর রাহু এখানে অলরেডি বসে রয়েছে, তাই রাহু কি? রাহু হচ্ছে হঠাৎ সুযোগ, এই সমস্ত জায়গাগুলোকে দেখে, অনলাইন দেখাশোনা করে, অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে গেল, তো এই জায়গাগুলো কিন্তু রাহু দেখে। এর ফলে মেষ রাশির জীবনে কি হচ্ছে না, একটা বড় সার্কেল, নতুন সোশ্যাল কানেকশন বা নতুন সোশ্যাল নেটওয়ার্ক তৈরি হতে পারে। ডিজিটাল ও অনলাইন লাভের একটা দুর্দান্ত যোগ রয়েছে। সুতরাং মেষ রাশির জীবনে কিন্তু বেশ কতকগুলো ভালো জায়গা রয়েছে। এবারে যদি আমি বলি যে তার অর্থনৈতিক দিকটা কেমন যাবে, প্রথমেই দেখুন মেষ রাশির যেটা সুযোগ রয়েছে সেটা হচ্ছে বন্ধুর মাধ্যমে কাজের সুযোগ আসতে পারে, বন্ধুদের মাধ্যমে নতুন ইনকাম হতে পারে, অনলাইনে বিজনেস বাড়বে এই সময়তে, অনলাইনে আপনি কোনো ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারেন, কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরের কাজ করতে পারেন, পুরোটাই কিন্তু অনলাইনে করতে হবে। তার সঙ্গে সঙ্গে রয়েছে সোশ্যাল মিডিয়া, যারা বিশেষ করে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা এই ধরনের আরো বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন, সেখান থেকে ভালো একটা ইনকামের সুযোগ আসছে। তো স্বাভাবিকভাবে এই জায়গাগুলো কিন্তু আমরা নষ্ট করলে চলবে না। আবার দেখুন এখানে রাহু এবং মার্কারি একসঙ্গে পাশাপাশি চলে আসার ফলে কি হচ্ছে, পুরনো যে সমস্ত কন্ট্যাক্টগুলো ছিল আপনার, সেই পুরনো কন্ট্যাক্টগুলো কিন্তু আবার আপনার কাজে লাগবে। কিন্তু কয়েকটা জায়গায় সাবধানে থাকতে হবে। তার কারণ দেখুন এখানে রাহু রয়েছে, রাহু মানে কিন্তু অতিরিক্ত লোভ, তাই এই অতিরিক্ত লোভটাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। এছাড়াও কি আছে, রাহু কিন্তু শর্টকাটে একটা বড় লাভের জায়গা দেখে, আবার সেখানে মার্কারি বসে রয়েছে, সে আবার বুদ্ধির যোগান দিয়ে দিবে, তাই শর্টকাটে বড় লাভের যে লোভ, সেই জায়গাটাও কিন্তু আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। তাই যেহেতু এখানে রাহু রয়েছে, তাই আপনাকে কিন্তু একটু যাচাই বাছাই করে তবেই কিন্তু বিনিয়োগ করতে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যায় আপনি পড়তে পারেন। তো আপনার জন্য পরামর্শ দেয়া হবে, কি পরামর্শ? যেটা চকচক করছে সেটাই কিন্তু চুনি নয়, তাই যেটা চকচক করছে সেটার ভেতরে একবার ভালো করে দেখুন যে তার ভেতরে আলটিমেটলি রয়েছেটা কি। এবারে যদি আমি আসি প্রেম সম্পর্ক, সামাজিক জীবন, এই সময়টা কিন্তু দুর্দান্ত যাবে আপনার। দেখুন একে আসছে শুক্র, তার সঙ্গে আসছে রাহু, তার সঙ্গে আসছে বুধ, কম্বিনেশন কিন্তু অসাধারণ। এই সময় যে সমস্ত বাচ্চা কাচ্চারা জন্মাবে তাদের মধ্যেও কিন্তু এই জায়গাগুলো সাংঘাতিক থাকবে। দেখুন এখানে কি হবে, হঠাৎ আকর্ষণ তৈরি হতে পারে, বন্ধুত্ব থেকে প্রেম তৈরি হতে পারে, অনলাইন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক তৈরি হতে পারে, কিন্তু ঝুঁকি রয়েছে বেশ কিছু। কিরকম? তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপও চলে আসতে পারে, এখানে ভুল বোঝাবুঝি হতে পারে। পাশাপাশি এর আগের ভিডিওতেও বলেছিলাম, যেহেতু ভেনাস এবং রাহু একসঙ্গে চলে আসছে, তাই কিন্তু আপনার কিছু গোপন সম্পর্ক বা ইললিগ্যাল সম্পর্ক তৈরি হতে পারে। তাই এই সময়
একটা মেসেজ আপনার প্রেমের গল্পকে পুরোপুরি বদলে দিতে পারে। তাই আপনার জন্য পরামর্শ এখানে একটাই, খোলাখুলি কথা বলুন, কোনো রকম গোপনীয়তা রাখার চেষ্টা কিন্তু করবেন না। মানসিক অবস্থা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার এই সময় কিরকম থাকবে? দেখুন, মেষ রাশির মানুষরা সাধারণত দ্রুত সিদ্ধান্ত নেন। তার কারণ এখানে তিনি মার্সের জাতক বা মঙ্গলের তিনি জাতক, স্বাভাবিকভাবে কিন্তু দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু এই যে ট্রানজিট, এই ট্রানজিটে কিন্তু আপনার দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিলে চলবে না। কি করতে হবে? মাথায় বিভিন্ন রকম আইডিয়ার বন্যা বয়ে যাবে, তাই এই আইডিয়াগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে। কিন্তু সিদ্ধান্তে অস্থিরতা তৈরি হবে, তার কারণ এখানে রাহু রয়েছে প্লাস বুধ রয়েছে। আপনার ওভার থিঙ্কিং, অনেক কিছু মাথার মধ্যে চলে আসতে পারে, এই জায়গাগুলো কিন্তু হবে। অন্যের কথা দ্বারা আপনি এই সময় প্রভাবিত হতে পারেন, এই জায়গাটাও কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তাই আপনার জন্য পরামর্শ একটাই রয়েছে, সবাই যা বলছে শুনুন, কিন্তু সিদ্ধান্ত নিন নিজের বিচার বুদ্ধি দিয়ে। এই সময় আপনার যা যা করা উচিত নয়, তার মধ্যে কি রয়েছে? হঠাৎ প্রেমের সিদ্ধান্ত, বন্ধুর কথাই বড় ইনভেস্টমেন্ট করে ফেলা, এটা একদম উচিত হবে না। এছাড়াও কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে রাগের পোস্ট করে ফেলেন অনেক সময়, তো সোশ্যাল মিডিয়ায় রাগের পোস্ট করা চলবে না। বরং যেগুলো আপনাকে করতে হবে, এই সময় নেটওয়ার্কিং বাড়ান, স্কিলকে আপগ্রেড করুন, নিজে আরো কিছু শিখুন এই মুহূর্তে বা এই সময়টাতে। আর নিজের একটা ব্র্যান্ড তৈরি করুন, নিজের ব্র্যান্ড ভ্যালুটাকে বোঝার চেষ্টা করুন। তো ওভারঅল আপনার সম্পর্কে যা বলা যায়, এই ট্রানজিট আপনার জন্য একটা সুযোগের দরজা খুলে দিচ্ছে। কিন্তু এই দরজা দিয়ে ঢুকতে হলে আপনার দরকার বুদ্ধি, তার সঙ্গে ধৈর্য। দেখুন, বুদ্ধির জন্য যোগান কিন্তু আপনাকে এই মুহূর্তে মার্কারি বা বুধ দিয়ে দিবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার জন্য কিন্তু এখানে কেউ নেই, তাই আপনাকে ধৈর্যটা ধরতে হবে। তো আপনি যদি মেষ রাশির জাতক হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানান যে আপনি মেষ রাশির জাতক, এবং কোন প্লেস থেকে বা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুর সাথে যাদের মেষ রাশি, বা যাদের সঙ্গে আপনি আইডিয়া শেয়ার করতে চান, যাদের আইডিয়া আপনার ভালো লাগে, তাদেরকে আপনি শেয়ার করুন ভিডিওটা। পাশাপাশি যারা আপনাকে আইডিয়া দেয়, বিভিন্ন ধরনের ব্যবসা বা বিভিন্ন কাজের আইডিয়া দেয়, তাদেরকে শেয়ার করতে পারেন। আর এই ধরনের রাশিগত বিশ্লেষণ পাওয়ার জন্য, অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়ার হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিতে হবে। আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই আপনাকে বলবো, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন, এটাই ভাগ্য বদলানোর একমাত্র চাবিকাঠি।